We are off men, we are looking for শত্রু। ভারতের বুকে ভয় ধরানো বাংলাদেশি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তার কারণে বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাতে পারত না পার্শ্ববর্তী দেশ ভারত। তিনি নিঃসন্দেহে বাংলাদেশের সবথেকে দুঃসাহসী ব্যক্তি। 2004 সালে ভারতের সেভেন সিস্টার্স নামে পরিচিত অঙ্গরাজ্যকে অস্থিতিশীল করার ক্ষেত্রে তার ব্যাপক ভূমিকা ছিল। 2004 সালে ভারতের এই অঙ্গরাজ্য মূলত ভারত থেকে আলাদা করতে চেয়েছিল বাবর। ভারতের এই অঙ্গরাজ্য আলাদা করতে বিদ্রোহী করে। তখন সেখানকার আন্দোলনকারীদের 10 ট্রাক গোলাবারুদ ও অস্ত্র, রকেট লঞ্চার সরবরাহ করার ব্যবস্থা করেছিলেন বিএনপির এই নেতা। সেই অস্ত্র জায়গামতো পৌঁছাতে পারলে সেভেন সিস্টার্স ভারত থেকে আলাদা হয়ে যেত। তখন স্বাভাবিকভাবেই সেই অঞ্চলের শাসনভার বাংলাদেশের আওতায় চলে আসত, কিন্তু শেষ পর্যন্ত সেটি করা আর সম্ভব হয়নি। ভারতের বিরুদ্ধে তার এই ক্ষমতা দেখানোর সাহস পেয়েছিলেন তার অত্যাধিক দুঃসাহসের কারণে। 2001 সালের নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন লুৎফুজ্জামান বাবর। প্রথমবারই বিএনপির হয়ে নির্বাচন করে মন্ত্রী হয়ে যান সাবেক এই নেতা। মাত্র 43 বছর বয়সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়ে যান তিনি। এর পেছনে বড় কারণ ছিল তৎকালীন বিএনপির প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের সাথে তার বিশেষ ঘনিষ্ঠতা ছিল। 1991 সালে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। এরপর 1996 সালে নির্বাচনে বিতর্কিত নির্বাচন হয়। তিনি জয়লাভ করলেও নির্বাচন বাতিল হওয়ায় ক্ষমতা ভোগ করা হয়নি তার। অনেক বুদ্ধিমান ও সাহসী থাকার কারণে 2001 সালের নির্বাচনে বিএনপির হয়ে নমিনেশন পায় সে। সেই সুযোগ কাজে লাগিয়ে মন্ত্রিসভার পদ বাগিয়ে নেন ও অল্প সময়ের মধ্যে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন লুৎফুজ্জামান বাবর। ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে কাউকে ছাড় দেননি সাবেক এই নেতা। বলা হয় তার ক্ষমতাকালে ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে অস্থিরতা লেগেই থাকত। অর্ডার দেওয়া ছিল ভারত একটি গুলি ছুড়লে বাংলাদেশ ছুড়বে 2টি গুলি। তখনকার সময় বাংলাদেশের সাহস হারে হারে টের পেয়েছিলেন ভারত। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য ভারত বাংলাদেশকে আহ্বান করলেও আপোস করতে নারাজ ছিলেন বাবর। ভারতকে উদ্দেশ্য করে বলা তার ডায়লগটি আজও মানুষের মুখে মুখে পরিচিত। বিএনপিতে আসার আগেও দাপটে জীবনযাপন করেছেন খেপাটে এই নেতা। সবশেষ 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে একাধিক মামলা দেখিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 2004 সালে 10 ট্রাক অস্ত্র মামলায় তাকে ফাঁসির রায় দেওয়া হয়। বর্তমান ছাত্র আন্দোলনে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর সাবেক এই নেতা অনেকটা আলোচনায় চলে আসে।